সবাইকে। তো নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। অনেকদিন পরে আর কি ব্লগ ভিডিও নিয়ে এলাম, প্রায় 5 থেকে 6 দিন পর। তো বাড়ির একটু সমস্যার জন্য আর কি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো আজকে তাড়াতাড়ি রান্না করব, রান্না বান্না করে ঘর দোর পরিষ্কার করব। তো এই যে রাতে বিনুনি করে থাকি, এই বিনুনি করে না আসলে না আমি রাত্রে ঘুমাতে পারি না, মানে আর কি ক্লিপ লাগিয়ে আর কি রাত্রে ঘুমাতে পারি না, এই জন্য আর কি বিনুনি করে শুই। এখন বিনুনিটা খুলবো। আর আমার বিছানাটাও গুছানো হয়ে গেছে, রাতের বাসনও ধোয়া কমপ্লিট। এখন শুধু রান্না করব, রান্না করে আর কি ঘরে হাত দেবো, মানে ঘরে খাটের তলে প্রচুর নোংরা হয়েছে, তো পরিষ্কার করতে হবে এখন সব কিছু। আজ হচ্ছে একটু খাটের তলাটা পরিষ্কার করব, কারণ খাটের তলায় সব কিছু রাখার জন্য না ইঁদুরের মানে খুব উৎপাত হয়েছে। রাত্রে ঘুমানো যায় না, শুধু নড়ানড়ি করে, এই জন্য আর কি খাটের তলাটা পরিষ্কার করব। তো আমি এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি, কারণ হচ্ছে তাহলে ভাতটা আর কি তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে রুই মাছ ভেজে রেখেছিলাম, এই মাছটা দিয়ে আলু দিয়ে ঝোল করব, ব্যাস আর কিছু করব না। কালকে এই মাছ ভেজে রেখেছিলাম, ওই মাছগুলো আবার ভেজে কিন্তু তরকারি রান্না করব। আর এদিকে রান্না করব আর ওদিকে কিন্তু ঘরও গোছাবো, তাহলে একসঙ্গে আমার দুটো কাজ হয়ে যাবে। এইভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে আর কি কাজ করলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি করা হয়ে যায়। তো তোমরা এভাবে করবে, তাহলে দেখবে মানে দুদিক রান্নাও হয়ে যাবে, ঘরের কাজটাও হয়ে যাবে। আর এখানে দেখো মশলা কষিয়ে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর অল্প একটু ফুলকপি ছিল, ফুলকপি আলু আর একটা পেঁয়াজ দিয়ে এটা হচ্ছে ভাজা করব। তো তরকারিতে দেখো জল দিয়ে ঢেকে রেখেছি, এখানে তরকারিটার আলু সিদ্ধ হোক আর আমি ওইদিকে ঘরটা পরিষ্কার করার দিকে যাই, নয়তো আমি অনেকটা মানে দেরি হয়ে যাবে আর কি, এই জন্য। ঘরটার ভীষণ খারাপ অবস্থা, ভীষণ ভীষণ। তো ওইদিকে রান্না বসিয়ে দিয়ে আর কি ঘরটা দেখো তোমাদের দেখাচ্ছি। দেখো খাটের তলায় কত জিনিসপত্র, তো এগুলো সব বের করব, বের করে একদম খাটের তলাটা একদম পরিষ্কার ঝকঝকা করে রাখবো। আর আমার না ধুলোয় প্রচুর অ্যালার্জি, দেখো এই জন্য আর কি ওড়নাটা মুখে বেঁধে নেব। তার একটা নতুন একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ওড়নাটা 2 ভাঁজ করে কিন্তু পিছনে এইভাবে মাঝখান বরাবর আর কি বেঁধে নেব মাথার। তারপরে আর কি ওড়নাটা 2 ভাঁজ ছিল, সেটা আর কি এরকম করে দুটো পার্ট বের করে নেব, তাহলে দেখো চোখ দুটো আর কি শুধু দেখা যাবে, নাকটা ঢাকা থাকবে। তো এইভাবে আর কি আমি ঘর পরিষ্কার করি, তাহলে আর কি নোংরাটা আর নাকে লাগে না। তারপরে দেখো আমি চলে এসেছি খাটের তলাটা পরিষ্কার করতে, সব জিনিসপত্র বের করছি। তো এদিকে দেখো আমি কিন্তু পাখা ছিল, সে পাখাটাও খাটের তলায় রেখেছিলাম ঢেকে ঢেকে। আর এই সাইডেও দেখো মুড়ির কৌটা, তারপর চালের ইটি, সব কিছু মানে যত নোংরা সব আর কি পরিষ্কার করে ফেলবো, কিছু রাখবো না খাটের তলায়। আর ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাও করছিলাম। তো এদিকে এসে যে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম, মাছের ঝোল হয়ে গেছে। তারপর এখানে ভাতটাও বসানো হয়ে গেল। আর এই যে শুধু এটা ভাজা করতে হবে, ফুলকপি আলু ভাজা। আর এখানে দেখো ঘরের অবস্থা ভীষণই খারাপ, ভীষণ খারাপ। আর এই দেখো আসনটার পাশেই কিন্তু আলনাটা ছিল, একটু ফাঁকা ফাঁকা করে রাখবো, তাহলে আর কি ভালো হবে আমার পক্ষে আর কি সব কিছু পরিষ্কার করতে, মানে ঘরটার ঝাড় দিতে সুবিধা হবে। আর আমার মতন এরকম ইঁদুরের উৎপাতে কারা কারা আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। মানে কি বলবো, দেখো আসনের তলে মানে যত ঘরের নোংরা সব এই আসনের তলে রেখেছে। তো আজ ভেবেছি আজ ঘরটা আমি পরিষ্কার করেই ছাড়বো। তো বন্ধুরা আমি পরিষ্কার করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব, নয়তো এতটা নোংরা হয়ে আছে, এতটা গ্যাজানো, তোমাদের কি বলবো। তো অনেকটা দেরি হবে গোছাতে আমার, আর সবটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের ভালো লাগবে না। তো একবারে পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো কাজবাজ ছেড়ে কিন্তু চলে এসেছি এই যে কলপারে, এখন ঠাকুরের বাসনগুলো মেজে নেব, কারণ আজ ছিল বৃহস্পতিবার। তো ঠাকুরের বাসনগুলো তো আমাকে পরিষ্কার করতে হবে। আর এদিকে কিন্তু আমি মানে ঘরের যে কাজ করছিলাম সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর একদম স্নান করে তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরটা কি মানে কীরকম অবস্থায় আছে এখন, মানে কিভাবে গুছিয়েছি। তো দেখো এখানে ঠাকুরের বাসনগুলো কিন্তু আমি ভালো করে মেজে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আর কি স্নান করে নেব, তো বাসনগুলো আগে রেখে আসি। তো দেখো একবারে স্নান করে কিন্তু দেখো আমি শাড়ি পরে নিচ্ছি।
তো আজ যেহেতু মানে একটু তাড়াহুড়োর মধ্যেতে যাচ্ছে, এই জন্য 8 পৌডো করে শাড়ি পরেছি, পরে আর কি ভালো করে পরবো। তারপরে দেখো এখানে আমি মুখে শীতের ক্রিম আর হচ্ছে সিঁদুর লাগিয়ে নেব, তারপরে আর কি পূজা দেব। আর আজ না অন্য দিনের তুলনায় একটু খিদে পেয়ে গেছে, কারণ ঘরেরও একটু কাজবাজ করছিলাম এই জন্য। তো এই যে ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, কি সুন্দর চকচক করছে। আর এখানে কাকি ফল দিয়েছে, ফুল দিয়েছে আর কি পূজা করার জন্য। আর এই দেখো আসনটা মানে যে জায়গায় ছিল সেই জায়গায় আছে, শুধু একটু ফাঁক করে রাখা হয়েছে যাতে ইঁদুরের উৎপাত কম হয়। আর এখানে এই যে আলনার জায়গায় আছে, শুধু একটু সরিয়ে ফাঁক করে রেখেছি। আর এখানে জুতো রেখেছি। আর দেখো ঠাকুরের আসনের পাশে আর কি আলনাটা রয়েছে, এই জন্য ফাঁকা রেখেছি। আর এখানে দেখো ছোট্ট করে একটা কাঠ রেখেছি, যেহেতু জুতো ছিল অল্প জায়গা। আর এখানে দেখো এই টুলটা আছে। আর এই হচ্ছে আমাদের খাট। আর খাটের নিচে আপাতত কিছুই নেই, ফাঁকাই আছে, শুধু এই সাইডে আছে আমাদের পাখাটা। মানে গরমের সময় পাখা না চালাতে হয় না। আর বাক্সর ভিতরে রাখতে চেয়েছিলাম, কিন্তু বাক্সর ভিতরে না জায়গা কম, এই জন্য আর বাক্সর ভিতরে রাখিনি। তো এখন ইঁদুরের উৎপাত একটু কম হবে। আর এখন আমি পূজা করব, পূজা করে ভাত খাবো, প্রচুর খিদে পেয়েছে। আর এখন কয়টা বাজে? 3:02 বাজে। তো তাড়াতাড়ি পূজা দেবো, পূজা দিয়ে আর কি খেয়ে নেবো। আর ফুল তো কাকি দিয়ে গেছে, আর তুলতে যাবো না। আর গাছেও ফুল নেই এখন, মানে কি বলবো, গাছেও ফুল ফোটে না শীতকালে। তো এখন আমি পূজা দেবো, তোমরা দেখতে থাকো ব্লগটা। তো দেখো এখানে আমি সব কিছু আর কি ফুট করে রাখছি, কারণ জলটা আর কি ঝরে যাবে। তো আমার এগুলো আগেই করা উচিত ছিল, তো মনে ছিল না। তারপরে দেখো এখানে ফুল দিয়ে আর কি আসনগুলো সাজিয়ে তারপরে ফল কাটতে গিয়ে আর কি দেখছি, মানে এটা আমি ফার্স্টে ভেবেছি কি কমলা লেবু, তারপরে দেখি না এটা মুসম্বি। তারপর দেখো ছুরি এনে তারপরে কেটেছি। তারপর দেখো প্রসাদেও দিয়ে দিলাম ফল আর হচ্ছে কি তুলসী পাতা। আর এখানে দেখো আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। তারপরে দেখো ঘটে ফুল দিয়ে আর কি ঘরটাও বসিয়ে নিচ্ছি। আর এই যে আমি প্রদীপে আর কি সলতেটাও বানিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু গাছের আর কি তুলো দিয়ে আর কি প্রদীপে আর কি সলতে বানাই। আর দেখো এখানে হচ্ছে ধূপকাঠিও জ্বালিয়ে নিচ্ছি, এখন পূজা করে নেব। বন্ধুরা দেখো আমার পূজা দেওয়া হয়ে গেছে, এখন আমি ভাত খাবো, এত খিদে পেয়েছে কি বলবো। তো দেখো এখানে হচ্ছে গিয়ে ফুলকপি আলুর ভাজা, আর এখানে হচ্ছে গিয়ে রুই মাছের ঝাল আর কি। তো আমি আলু দিয়েই করেছি, এখন খেয়ে নেবো ভাত। তো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি এখানে এঁটো দিয়ে দিচ্ছি, জায়গাটা মুছে নিই। তো দেখো খাওয়া দাওয়ার পর এঁঠো দিয়ে তারপরে কিন্তু কাপড় মেলতে গিয়েছি, কারণ বলেছি তো অনেকটা খিদে পেয়ে গিয়েছিল। তো দেখো এখন আমি কাপড় মেলছি, আর পাশে আর কি একটা কাকি এসে দাঁড়িয়েছিল, তো কাকির সঙ্গে একটু গল্প করছিলাম আর কি কাপড় মেলছিলাম। ওই কাকি এসেছিল ফুল তুলতে। তো কিছুক্ষণ গল্প করার পর কিন্তু আমি আর কি ঘরে চলে এসেছিলাম। তো প্রসাদের যে ফলটা দিয়েছিলাম লেবু, ওইটাই এখন খেয়ে নিচ্ছি। লেবুটা ভীষণ মিষ্টি ছিল জানো, তো বেশ মজা মেরে খেলাম। তারপরে আর কি একটু শুয়েছিলাম, রেস্ট নিলাম। তো বন্ধুরা 20 মিনিটের মতন একটু শুয়েছিলাম, মানে একটু আর কি ফোন টিপছিলাম। এখন যেতে হবে মাল দিতে, আর মাল আনতে যাব। এখানে ব্যাগ ভরা মাল রয়েছে, এই মালগুলো এখন দিয়ে আসবো, আর কিছু নিয়ে আসবো। তো দেখো মশাইটা নিয়ে নিয়েছিলাম, প্রচুর মশা। তো এখন আমি যাব, তো দেখি কি ব্লাউজ দেয়। আর এখন বাজে 5টা 6। এই হচ্ছে বাইরের ওয়েদার, মানে এখনও তেমন একটা সন্ধ্যা ঘুরিনি। আর হচ্ছে গিয়ে বাইরে জামা কাপড় মেলা রয়েছে, এসে আর উঠাবো, এসেই সন্ধ্যাটা দেব। এখন আর দিচ্ছি না, তাড়াতাড়ি গিয়ে মাল নিয়ে আসি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বাড়ি চলে এসেছি, এখন দেখো সন্ধ্যা ঘুরে গেছে, এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আমি তুলসী মণ্ডপে। প্রথমে আর কি প্রদীপ জ্বালিয়ে আর কি বাইরে পুজোটা দিয়ে নিই, তারপরে ঘরে দিই। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকে এই পর্যন্ত, দেখাবে নতুন ভিডিওয়।